না ফেরাতে সে চলে গেলেন আর এক অভিনেতা এবং আরেকজন সুপারস্টার বলতে পারো, রাহুল ব্যানার্জি। তো তার মুভি অনেক দর্শকরা পছন্দ করছে, এখনো কিন্তু তার এই কথাটা কেউ মেনে নিতে পারেনি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। না ফেরাতে এসে চলে গেলেন সবাইকে কাঁদিয়ে এবং সবাইকে ছেড়ে রাহুল ব্যানার্জি। তো একজন অভিনেতা ছিল। তো তোমরা সকলেই জানো, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখনো কিন্তু পুরো কাঁপাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা কিন্তু তোলপাড় করে দিচ্ছেন। তো এই খবরটি শুনেছিলাম আগামীকাল। তো আগামীকাল কিন্তু এই ভিডিওটি পুরো সবার মাঝে ছড়িয়ে দিয়েছিলেন এবং সবার মাঝে এসেছিলেন যে রাহুল ব্যানার্জি তিনি আর নেই এবং সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরাতে। তো এটা কেন হয়েছে সেটা বলবো। তো দেখো, রাহুল ব্যানার্জি সেখানে একটি সমুদ্র সৈকতে নামতে বলে হঠাৎ সাগরে নামতে বলে এবং সাগরে কিছু শুট বাকি ছিল। তো সেই সাগরে কিন্তু তিনি নেমে সেই নাটকের কিন্তু শুট করা হয় এবং তিনি সেই সাগরে পড়ে যায় এবং সেখানে কেউ বলে যে সাগরে পড়ে যাওয়ার পর থেকে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না এবং অনেকে বলে সাগরে পড়ে যায় এবং সাঁতার জানে না এবং কিছুটা হলেও কিন্তু তিনি সেখানে আতঙ্ক হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে পড়ে এবং তারপর স্ট্রোক করে। তো এটা কিন্তু অনেকে বলছে যে যার মতো কিন্তু বলে যাচ্ছে। তো দেখো, রাহুল ব্যানার্জি তো এটা কিন্তু এখন আমরা কিছু জানি না বা কল্পনা করতে পারিনি যে এভাবে সাগরে পড়ে তিনি হার্ট অ্যাটাক হয়ে বা হার্ট স্ট্রোক করে তিনি আমাদের ছেড়ে চলে যাবেন এবং না ফেরাতে এসে চলে যাবেন। এটা কিন্তু আমরা কেউ ভাবতে পারিনি বা কল্পনা করতে পারিনি। তো অনেকে বলছে যে যার মতো কিন্তু বলে যাচ্ছে যে এভাবে তিনি চলে গিয়েছেন এবং এভাবে তিনি স্টপ করেছেন। তো এটা কিন্তু সবাই তাদের মনের মতো করতে বলে যাচ্ছে। তো এটা কিন্তু এখনো কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি বা অফিসিয়াল ভাবে কিন্তু জানা যায়নি যে এটা কিভাবে ঘটেছেন এবং কি ঘটনা ঘটেছেন তার সাথে। তো রাহুল ব্যানার্জি তিনি একজন অভিনেতা ছিলেন এবং ভালো একজন সুপারস্টার ছিলেন। তো তিনি চিরদিন তুমি যে আমার এই মুভিটা করেছেন এবং আরো বেশ কিছু মুভি করেছেন এবং আরো বেশ কিছু গান উপহার দিয়েছেন। তো সেসব গান কিন্তু ভালো একটা তৈরি করতে সক্ষম হয়েছেন এবং দর্শকদের মাঝে কিন্তু ভালো লাগা মোড় খুঁজে পেয়েছিলেন। তো তার মুভি কিন্তু আমি দেখেছি, তার গানগুলো কিন্তু দেখেছি, তার বেশ কিছু মুভি কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তো সেসব মুভি দিয়ে কিন্তু তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু পা দিয়েছিলেন। তো তিনি কিন্তু অনেক ভালো একজন মানুষ ছিল এবং ভালো একজন সুপারস্টার ছিল। তো তার ভক্তরাও কিন্তু এই কথাটা মেনে নিতে পারেনি যে তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন সবাইকে কাঁদিয়ে এবং সবাইকে ছেড়ে। তো এটা কেউ মানতে পারছে না, তো আমিও কিন্তু মানতে পারছি না। তো দিন শেষে এটাই বলবো, তিনি ভালো থাকুক ওপারে এবং খুব মনোভাব হিসেবে কিন্তু প্রকাশ করা হচ্ছে। তো ওপারে খুব ভালো থাকবে এটাই চাই আমরা। তো এটার আসল কাহিনী কেউ কিন্তু এখনো বলতে পারছে না এবং কি কাহিনী হয়েছে তার সাথে কি ঘটনা ঘটেছে এটা কিন্তু এখনো কেউ বলতে পারেনি। তো আমিও কিন্তু সকালে নিউজটা পেয়েছি, আপডেটটা পেয়েছি যে রাহুল ব্যানার্জির সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। তো এটা আসলে বিশ্বাস করতে পারিনি। তো এটা সোশ্যাল মিডিয়াতে গ্র্যাব করো, দেখো, তোমরা দেখতে পারবে এবং ক্লোজ করো, সবকিছু আপডেট পেয়ে যাবে তোমরা। তো আমরাও চাই যেন তিনি ওপারে ভালো থাকুক এবং তাকে কে কে মিস করছো কমেন্টে জানিয়ে দাও। এবং একজন ভালো সুপারস্টার তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন, এটার পিছনে কি কারণ আছে এবং এটার পিছনে কি থাকতে পারে তা কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।